হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর এই যে দেখুন, খোলা আকাশের নিচে ছাদে বসে থেকে যে রান্না করছি। তো আজকে রান্না করব সবজি খিচুড়ি আর সাথে যে গরুর মাংস। তো এখানে যে মশলা কষাচ্ছি মাংস রান্নার জন্য, আগে মাংসটা রান্না করে নিব, তারপর খিচুড়িটা রান্না করব। তো এখানে সবগুলো সবজি কেটে রেখেছি। এখানে আলু, বেগুন, গাজর, আর এখানে আছে মটরশুঁটি, এখানে টমেটো, আর এখানে 3 রকমের ডাল আছে: বুটের ডাল, মুগ ডাল আর মসুর ডাল, আর মোটা চাল, আর এখানে পেঁয়াজ এবং মরিচ কুচি। তো সকলে দেখতে থাকুন ভিডিওটি। তো বন্ধুরা, মাংসটা এখন কষিয়ে নিচ্ছি। তো সাথে আমি 2টা ছোট সাইজের আলু দিয়েছি কেটে কেটে। আসলে মাংসের সাথে আলুটা আমাকে খুবই ভালো লাগে। আমার বাচ্চা এবং আপনার ভাইয়া সকলে পছন্দ করে খুবই খেতে। তো বন্ধুরা, যে দেখুন মাংসটা কষানো হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে মাংসটার। তো এখন সামান্য পরিমাণ ঝোল দিয়ে, যেহেতু মাংসের পরিমাণ কম, অল্প একটু ঝোল দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। তো ঝোল দেওয়া হয়ে গেল, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন বেশ কিছুক্ষণ জাল দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর। তো এই যে দেখুন, মাংস রান্নাটা প্রায় হয়ে এসছে, ঝোলগুলো শুকিয়ে গেছে, মাখো মাখো হয়ে এসছে মাংসটা এখন। তো এখন আমি কড়াইটা নামিয়ে রেখে এই যে খিচুড়ির জন্য সব কিছু হাতে মাখিয়ে একদম সব মশলা দিয়ে, সবজি দিয়ে সবগুলো একবারে একই সাথে পরিমাণ মতো পানি দিয়ে পাতিলে ছড়িয়ে দেবো এখন। তো এই যে দেখুন বন্ধুরা, খিচুড়িটা ছড়িয়ে দিয়েছি। তো এখন যেহেতু এটাতে পরিমাণ মতো মশলা সব কিছুই দিয়ে দিয়েছি, পানি টানি, তো এখন এটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে রান্না করে নিতে হবে। তো বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর। তো দেখা যাক খিচুড়ির কি অবস্থা। তো এই যে দেখুন, বলক উঠে গেছে খিচুড়িতে। তো এখন আমি একটু হাতার সাহায্যে নেড়ে দিচ্ছি। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বন্ধুরা, এই যে দেখুন, ফাইনালি আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে, সবজি খিচুড়ি। আর আগে মাংসটাও রান্না করে রেখেছি এই যে। আর এই যে এখানে আমার ছেলে লবণ চেখে দেখছে, শরম পাচ্ছে, মুখ ঘুরে গেল। তো রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। খোদা হাফেজ।